মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে আক্রমণ শানিয়ে ফুরফুরায় পীরজাদা তোহা সিদ্দিকী যে অভিযোগ করেছেন তা অসত্য বলে দাবি জাঙ্গিপাড়া তৃণমূল নেতৃত্বের। বৃহস্পতিবার বিকেলে জাঙ্গিপাড়ার দিলাকাশ পঞ্চায়েত এলাকার বোরলে সাংবাদিক বৈঠক করে জানালেন জাঙ্গিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী 14 বছরে 14 টাকাও খরচ করেননি বলে তোহা সিদ্দিকী গতকাল যে অভিযোগ করেছিলেন তা খণ্ডন করে ফুরফুরার জন্য কি কি কাজ বিধায়ক তার তহবিল থেকে করেছেন তার তথ্য তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব। জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল চন্দ্র শোভন জানান, গতকাল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সম্পর্কে পীরজাদা তোহা সিদ্দিকী যে অভিযোগ করেছেন সেটা পুরোটাই ভিত্তিহীন এবং সর্বৈব মিথ্যা। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশেই যে মাদ্রাসা আছে ফতিয়া পুরনো বাড়ি 14-15 সালে 3খানা গভীর নলকূপ আমাদের ইসালা শহরের জন্য ব্রিজ হচ্ছে। এছাড়া হাজিপুরে আমাদের ড্রেন করে দেওয়া হয়েছে প্রায় 3,45,000 টাকা দিয়ে ড্রেনপুরে এবং দক্ষিণ দিঘিতে রামপাড়ায়, মানে আরো অনেক জিনিস করা হয়েছে এবং 14 বছরে কত টাকা খরচ হয়েছে তার হিসাব আমরা সবাইকে দিয়ে দিয়েছি। বৈঠকে উপস্থিত জাঙ্গিপাড়া ব্লকের আরেক তৃণমূল নেতৃত্ব তথা হুগলি জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার জানান, 2011 সালে বিধায়ক তহবিল থেকে ফুরফুরা ফতেয়া সিনিয়র মাদ্রাসার জন্য 5,01,573 টাকা সর্বপ্রথম বরাদ্দ করেছিলেন বিধায়ক। তারপরেই 2011-2012 সালে পানীয় জলের ব্যবস্থা করা হয় এবং তারপর থেকে বিধায়ক নিজস্ব তহবিল থেকে একাধিক উন্নয়নমূলক কাজ করেন। ফুরফুরা উন্নয়ন পরিষদ গঠন হওয়ার পর ফুরফুরা শরীফে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। যারা অভিযোগ করেছে তারা কি উদ্দেশ্যে নিয়ে করছে তা জানি না, তবে জেলা প্রশাসন এবং উন্নয়ন পরিষদ ফুরফুরাকে আগের থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে কাজ করছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া বিধানসভা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, মলয় খাঁ, জেলা পরিষদের সদস্যা, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ তৃণমূলের পদাধিকারী ও কর্মী সমর্থকরা। অবশ্যই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। আপনারা প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে, উত্তর দিয়েছে, উত্তর দেয়নি। আপনারা প্রশ্ন করেছেন মুসাফেরখানা হয়েছে, চালু হয়েছে, বলে হ্যাঁ চালু আছে। ওটা কত বড় মিথ্যাবাদ, কত বড় কাজ্জাব, কত বড় ঝুটা। মুসাফেরখানা চালু হয়নি, সে যেই বলুক সত্যটা বলতে হবে, যেই বলুক সত্যটা বলতে হবে। মুসাফেরখানা একটা কুকুর ঢোকে কি জিজ্ঞেস করেন দিন, একটা গরু ঢুকে কি জিজ্ঞেস করেন দেখি। বলছিলাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের জন্য কয়েক কোটি টাকা খরচা করে মুসাফেরখানা করেছে, আর সেই মুসাফেরখানা তালা মারা আছে, আর বলছে হ্যাঁ মুসাফেরখানা লোক থাকে। একদম মিথ্যে কথা বলছে। বলছিলাম আপনি স্নেহাশিস চক্রবর্তী করছেন, পাশাপাশি রাজ্য সরকারেরও তো উচিত যে আপনার এই ইসালে সাভারের জন্য কত টাকা বরাদ্দ করেছে সেটা রাজ্যগতভাবে বলা। শোনেন, সেটা রাজ্য সরকারের, তো স্নেহাশিস তো রাজ্য সরকারের একটা লোক, সে বলতে পারছে না কেন? সে বলতে, এখানে একটা ব্যাপার আছে, এখানে হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্য তো বলছে না, যদি 25 কোটি টাকা খরচা করে বলে আমি 25 কোটি টাকা খরচা করছি, 5 কোটি টাকা খরচা 5 কোটি টাকা বলছে না কেন? ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা, মানে কাটমানি খাওয়ার চক্রান্ত চলছে বলে মনে করি। আমি আবার বলছি, ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে, তা মমতা ব্যানার্জি সারা বাংলার অভিভাবিকা, তিনি ফুরফুরাতে কি হচ্ছে না দেখবে, ওনাকে যেরকম বলা হবে যে ফুরফুরা সেবে এই উন্নয়নের জন্য এত কোটি টাকা খরচা করা হয়েছে, 25 কোটি টাকা খরচা করেছে, আর আমরা দেখছি 5 কোটি টাকা খরচা করা হয়নি, আমরা দেখছি 2 কোটি টাকা খরচা করা হয়নি। সরাসরি আপনি পরিবহন মন্ত্রীকে দায়ী করছেন এই বিষয়টা? না, পরিবহন মন্ত্রী কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস। সেটা কে খেচ্ছে আমি জানবো না। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমি ববি হাকিমের কাছে অনুরোধ করব, এই ঈশ্বর উৎসবে কত কোটি টাকা দেওয়া হয়েছে যেন বলা হয়, আর সত্যিকার অত কোটি টাকা যদি খরচা হয় আমরা ওনাকে জানাবো, আর যদি খরচা না হয় সেটাও আমরা জানাবো। যে এত বছর তো কেটে গেল, ফুরফুরা উন্নয়ন পরিষদে এখন অফিসটাও হলো না, এখন সেই বিষয়টা কিভাবে বলছেন? দেখেন, সে ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা সেবিক হবার কথা, ওই স্নেহাশিস
ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না, ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি শিয়াখালার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে, জাঙ্গিপাড়ার দিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে। যাকে নিয়ে উন্নয়ন পরিষদ সেই জায়গায় করা উচিত সেই সিনাসিস ওই মাথা মেরে রেখে দিচ্ছে, যার জন্য ওনার জন্য হয়নি। বাংলাদেশ না ওনার ইয়ে আছে একজন সদস্য। দোয়া সিদ্দিকী অভিযোগ করছেন যে ওখানকার উন্নয়নের খরচপাতি যা কিছু হচ্ছে সেটা স্নেহাশিস চক্রবর্তী বা অন্য কেউ তাদেরকে জানাচ্ছে না, এবং বিধায়কের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন গতকাল। কি বলি? আমরা আমাদের দল ক্ষমতায় আছে 14 বছর, সেই 14 বছর আমাদের বিধায়ক তিনি তার বিধায়ক তহবিল অর্থে যা যা কাজ করেছেন শুধুমাত্র ফুরফুরা শরীফের জন্য, তার হিসাব আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের হাতে দিয়ে দেবো। অসম্মান করা মানে জাঙ্গিপাড়ার প্রতিটা মানুষকে অসম্মান করা, তার জন্যই আজকে এই জাঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষ এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন। তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে না বিধায়ক অনুগামীর পক্ষ থেকে? না, আমরা এখানে কোনো অনুগামী নয়, আমরা হচ্ছি সবাই এখানে। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন 10টা গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, উপপ্রধান আছে, সমস্ত সদস্য সদস্যরা, পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যরা, কর্মদক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের দলীয়ভাবে দলের প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং তার সাথে শাখা সংগঠন ব্লকের সভাপতিরাও আছে, আমাদের জেলার আমাদের ব্লকের সভাপতি এবং এই এলাকার যে সমস্ত সংখ্যালঘু মানুষ তারা এই বিবৃতিটা শুনে তারাও কিন্তু অনেক কষ্ট পেয়েছে যে এটা ঠিক নয়। এইভাবে একটা মানুষ যেভাবে কাজ করে আসছেন আজকে 14 বছর, তার আগেও তিনি যুব সভাপতি হিসাবে প্রত্যেকটা এলাকায় তিনি গেছেন, তো সেই মানুষটাকে এইভাবে বলেছে, তার জন্য তারাও কিন্তু সবাই ছুটেছে। আপনারা দেখুন এখানে অনেক সংখ্যালঘু মানুষও এখানে আছেন, তারাও কিন্তু এখানে এসে সামিল হয়েছে। আমরা দিয়ে দিচ্ছিলাম কাগজ এমএলএ ল্যাটসের যে কাজ, যেটা বলছেন যে উনি 16 টাকা নয় 14 টাকা উনি বলেছিলেন, 14 টাকা উনি খরচা করেনি 14 বছরে। তো সেখানে আমরা 2011-12 সালের উনি বিধানসভার বিধায়ক, তখন প্রথম এশিয়ার ফুরফুরা ফতিয়া সিনিয়র মাদ্রাসা একদম ওনার যে পুরনো যে অফিস ছিল উনি যেখানে থাকতেন ওখানে তার জন্য বরাদ্দ হয়েছিল 5,01,573 টাকা। সর্বপ্রথম উনি এটা প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবকে আমরা গৃহীত করে শ্রেয়াশিসে সেটাকে, এবং সেটা আপনারা অনেকেই সেদিনকে আপনারা গিয়ে সেদিনকে উদ্বোধন করে এসেছিলেন। তারপরে আপনাকে আর একটা বলি, 2012-13 সালেতে সেখানে সিঙ্কিং টিউবওয়েলের জন্য বলেছিল হোসেনপুরে, সেখানেতে আমাদের একটা পুজোতে যাওয়া হয়েছিল, সেখানকার মানুষরা বলেছিল পুজো, সেখানেতে আমরা একটা পানীয় জলের ব্যবস্থা, দাদা সেখানে ডাইরেক্ট দাঁড়িয়ে থেকে তিনি সেই কথাটা দিয়ে আমরা কিন্তু সেই কাজটা করে দিয়েছি সেই হোসেনপুর দক্ষিণ দিতে। এছাড়াও 2014-15 সালেতে টিউবওয়েল, সাবমার্সিবল পাম্প, স্টোরেজ ট্যাঙ্ক ইনক্লুডিং পাইপলাইন অ্যাট ফুরফুরার দরবার শরীফ, মানে ফুরফুরা দাদা হুজুরের যে মাজার আছে, যে দরবার শরীফ ওর সামনে যেখানে আছে, তার জন্য তিনি 3,80,763 টাকা সেখানে কিন্তু এই বিধায়ক তার অর্থ তহবিল হইতে তিনি খরচটা এটা করেছিলেন। এবং বর্তমানে আপনাদেরকে একটু বলে রাখি, কিছুদিন আগে উনি ওখানে গিয়েছিলেন, তো সেখানেতে একটা ব্রিজ, মানুষ এপার থেকে ওপার, মানুষের বন্ধন, সেতু বন্ধন, যেটা এই মুহূর্তে করা যাচ্ছিল না আমাদের ইরিগেশন থেকে বা আমাদের লাইন ডিপার্টমেন্টে। তখন ওখানকার মানুষ যেভাবে ওনারা দাদাকে যেভাবে প্রত্যেকটা উন্নয়নের জন্য বলেন, সেটাকে তিনি মান্যতা দিয়ে সে ওপারের মানুষ এপারে, এপারের মানুষ ওপারে যাতে যায়, তার জন্যে এমএলএ মানে বিধানসভার বিধায়ক তহবিল হই থেকে 7,08,522 টাকা, 7 লক্ষ, যেখানে বছরে 60 লাখ টাকা, 14টা অঞ্চল ভেবে দেখেছেন, 14টা অঞ্চলে ভাগ হলে কত টাকা করে পড়ে, সেই জায়গাতে কিন্তু 7 লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছেন এই ফুরফুরা শরীফের জন্য। এটা আপনাদের ঘরে দিয়ে দেবো। টোটাল কত টাকার কাজ আরো অনেক আছে, আমি বলতে চাইছি না, এটা বলতে অনেক সময় লাগবে, ঠিক আছে, এটা আপনাদেরকে দিয়ে দিই। এটা শুধু সম্পূর্ণ তহবিল আমাদের এমএলএ কোটা। কথা বলতে চাই না, যে যেটা বলছে সেটা মানুষের মধ্যে মানুষ জানে, এবং মানুষের অন্তরে অন্তরে প্রত্যেকটা জাঙ্গিপাড়া বিধানসভা শুধু নয়, আজকে বাংলার মানুষের কোনায় কোনায় পৌঁছে গেছে স্নেহাশিস চক্রবর্তীর নাম। সেই নামকে কোনোদিন কলুষিত করা যায় না। বারবার দেখা যায় ক্ষোভের মুখে পড়ছেন বিধায়ক, এটা কেন? এটা যিনি বলেছেন তিনি হয়তো জানেন, কিন্তু সারা ফুরফুরা শরীফে আমরা ক্ষোভ হয়েছে সেটা আমরা জানি, তার কারণ ওনাকে সবাই ডাকেন, উনিও আপনারা দেখতে পাবেন সেই
ফুরফুরা শরীফের মধ্যেও তিনিও কিন্তু ঘুরবেন, দেখবেন, এটা সবাই জানে এবং প্রতিদিনই তিনি আসেন এবং প্রতিদিনই ঘোরেন। শুধু এবছর শুধু নয়, প্রতি বছরই তিনি থাকেন। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।